মনে ইচ্ছা করতেন আল্লাহ তাআলা আসমানে কবুল করে দিতেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1400 সাহাবী নিয়ে যখন মক্কায় রওনা দিল, আল্লাহ নবীর এই ঘোষণা, আল্লাহ নবীর এই পরিকল্পনা, আল্লাহ নবীর আগমন যখন কাফেররা শুনতে পেল, কাফেররা সবাই সংঘবদ্ধ হয়ে চিন্তা করল আল্লাহ নবীর সামনে মক্কা বিজয় করবে, মক্কা জয় করবে, কাবা শরীফ দখল করবে, তাকে এই মক্কায় ঢুকতে দেওয়া যাবে না। এই কারণে মক্কায় প্রবেশ করতে হয়েছিল আব্দুল্লাহ বিন হযরত খালিদকে আমাদের তখন ইসলাম গ্রহণ করেনি। এই খালিদ বিন ওয়ালিদ এবং ইকরাম ইবনে জাহেদ, আবু জাহেলের এই সন্তান দুইজনকে নেতা বানিয়ে অসংখ্য কাফেরদেরকে সংঘবদ্ধ দল তৈরি করে দিয়ে সমস্ত প্রবেশ পত্র বন্ধ করে দিয়ে দিল। এরা কোনো অবস্থাতে মুসলমানদের ঢুকতে দেওয়া যাবে না, এই সিদ্ধান্ত তারা নিয়েছিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এই সংবাদ পৌঁছালো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সংবাদ পাওয়ার পরে ওই রাস্তা শেষ করে পরিবর্তন করে হুদায়বিয়া নামক জায়গায় গিয়ে কাবু করলেন এবং সেখানে অবস্থান করলেন। আল্লাহ নবী এবং সাহাবায়ে কেরামরা, আল্লাহ নবী এবং সাহাবায়ে কেরামরা সবাই মিলে পরামর্শ করলো আমরা মক্কা প্রবেশ এসেছি, মক্কায় প্রবেশ করব, কিন্তু বড় সম্ভব হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলাকে প্রতিনিধি হিসাবে যখন মক্কায় পাঠিয়ে দিল, ওসমান যাও মক্কার পরিবেশ কি আছে দেখে শোনান, মক্কার উদ্দেশ্যে রওনা দিল। কিন্তু ওসমান রাদিয়াল্লাহু তাআলাকে ঢুকতে দিল, ঢুকাই দিল, কিন্তু তাকে বন্দী করে ফেলল। ঠিক না? তাকে বন্দী করলো। হযরত ওসমানকে যখন বন্দী করলো, এই বন্দির সংবাদ নয়, মূলত তখন তাম এলাকায় সংবাদ হয়ে গেছে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা এই হত্যা হত্যা করা হয়েছে, তিনি শহীদ হয়ে গিয়েছে। এই সংবাদ যখন বিশ্বনবী এবং সাহাবায়ে কেরামরা শুনলেন, বিশ্বনবী এবং সাহাবায়ে কেরামরা যখন এই সংবাদ শুনলেন, শোনার সাথে সাথে আল্লাহর নবী এবং মুসলমানরা সবাই মিলে একজন আরেকজনের হাতে হাত রেখে শপথ গ্রহণ করলেন যতক্ষণ পর্যন্ত আমরা হযরত ওসমানকে মুক্ত না করব, ততক্ষণ পর্যন্ত আমরা এখানে ইসলাম ত্যাগ করব না, যতক্ষণ পর্যন্ত ওসমানকে মুক্ত না করতে পারবো, ততদিন আমৃত্যু পর্যন্ত আমরা চেষ্টা করব, কিন্তু ওসমানকে আমরা রেখে যাব না। আল্লাহ নবী এবং সাহাবায়ে কেরামরা যখন এই সিদ্ধান্ত নিল, আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইয ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহ ফাওকা আইদিহিম,